গরু কুরবানি শুধু একটা রীতি না, এটা এমন এক এবাদত যেখানে আল্লাহ দেখেন আপনার নিয়ত আর তাকওয়া। কিন্তু দুঃখের বিষয় হল, অনেক মানুষ কুরবানি দিলেও সঠিক নিয়ম জানেন না। তাই আজ জেনে নিন গরু কুরবানির সুন্দর ও সঠিক নিয়ম সহজ ভাষায়। সবার আগে নিয়ত ঠিক করতে হবে। কুরবানি কখনোই লোক দেখানোর জন্য না, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। কারণ আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। কুরবানির জন্য গরু হতে হবে সুস্থ ও ত্রুটিমুক্ত। অন্ধ, খুব দুর্বল, গুরুতর অসুস্থ বা পা ভাঙা পশু কুরবানি করা ঠিক না। আর গরুর বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। জবাই করার আগে পশুর সাথে ভালো আচরণ করতে হবে। তাকে ভয় দেখানো যাবে না, মারধর করা যাবে না। সম্ভব হলে পানি খাওয়ানো ভালো, কারণ ইসলাম পশুর প্রতিও দয়া করতে শিখিয়েছে। তারপর গরুকে শান্তভাবে কিবলামুখী করে শোয়াতে হবে। ছুরি অবশ্যই ধারালো হতে হবে, যেন পশু কম কষ্ট পায়। আর কখনোই এক পশুর সামনে আরেক পশু জবাই করা উচিত না। জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপর দ্রুত জবাই করতে হবে। এবং খেয়াল রাখতে হবে শ্বাসনালী, খাদ্যনালী ও 2 পাশের প্রধান রগ কাটা হয়। জবাইয়ের পর সঙ্গে সঙ্গে চামড়া ছাড়ানো ঠিক না। আগে পুরোপুরি রক্ত বের হতে দিতে হবে। তারপর পরিষ্কারভাবে মাংস আলাদা করতে হবে। কুরবানির মাংস 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিব অসহায় মানুষের জন্য। আর মনে রাখবেন, কুরবানির আসল শিক্ষা শুধু পশু জবাই না। আসল শিক্ষা হল নিজেদের ভেতরের অহংকার, লোভ, হিংসা আর খারাপ কাজকে আল্লাহর জন্য ত্যাগ করা। এই ঈদে শুধু কুরবানি নয়, সুন্দর হোক আমাদের নিয়ত।